একই ক্যাটাগরির দুটি মিউচুয়াল ফান্ড, তবু তাদের রিটার্ন এত আলাদা কেন? নমস্কার, আমি দেবপম মিশ্র, এমপি রেজিস্টার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। এর পিছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত, পোর্টফোলিও কম্পোজিশন। একই ক্যাটাগরির হলেও দুটি ফান্ড একই কোম্পানি বা সেক্টরে একই পরিমাণ ইনভেস্টমেন্ট নাও করতে পারে, যার ফলে মার্কেটের ওঠানামার প্রভাব দুটি ফান্ডের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। দ্বিতীয়ত, ফান্ড ম্যানেজারের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। কোন স্টক কখন কেনা বা বিক্রি করা হচ্ছে, কোন সেক্টরে কতটা পরিমাণ এক্সপোজার রাখা হচ্ছে, এই স্ট্র্যাটেজি ফান্ড ভেদে আলাদা হতে পারে। তৃতীয়ত, এক্সপেন্স রেশিও, ক্যাশ অ্যালোকেশন এবং পোর্টফোলিও পজিশনিং এর মধ্যেও পার্থক্য থাকতে পারে এবং এগুলো ফান্ড পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে। ফান্ড বাছাই করার সময় কনসিস্টেন্সি, রিস্ক, লং টার্ম পারফরমেন্স, পোর্টফোলিও, এক্সপেন্স রেশিও সবকিছু একসঙ্গে বিবেচনা করা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, বেশি রিটার্ন দেখলেই কোনো ফান্ড আপনার জন্য উপযুক্ত এমন নয়। রিটার্নের পাশাপাশি আপনার রিস্ক, ইনভেস্টমেন্ট গোল এবং টাইম হরাইজনও বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরও মিউচুয়াল ফান্ড সম্পর্কে তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে সবসময় আমাদের পাশে থাকবেন। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.